আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদা মুসল্লিয়া ওবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে এমন একটা সময় চলছে যে সময়টাতে মানুষ প্রত্যেকেই চেষ্টা করে কিভাবে অর্থ হাতানো যায়, কিভাবে আমি অর্থ আমার নিজের পকেটে ঢোকাতে পারি। এর জন্য যদি কারো ক্ষতি করার দরকার হয় তো এতেও আমরা দ্বিধাবোধ করি না। যদি আমানতের খেয়ানত করার প্রয়োজন পড়ে তো আমরা সেটাও করে বসি। যদি ভেজাল মিশ্রণ করতে হয় তো আমরা সেটাও করে বসি। মোট কথা, আমাদের অর্থ দরকার। দিন ইসলামের একটা বড় শিক্ষা হলো যে অপরের জন্য কল্যাণকামী হওয়া, অপরের ভালো চাওয়া। এটা দিন ইসলামের একটা বড় শিক্ষা। আমরা অনেকেই এটা চিন্তা করি, অনেকেই চিন্তা করি না। এই সময়ে আমরা যেমনিভাবে দেখতে পাই যে মানুষ মানুষের ক্ষতি করছে, কোনো একটা জায়গায় একটা জিনিস রাখলে সেটা পাওয়া যাচ্ছে না, চুরি হওয়া তো খুবই স্বাভাবিক একটা বিষয়। এরপরেও যখন মানুষ বিপদে পড়ে তো তখন তার পাশে এখনো দেখা যায় যে অনেক মানুষ তার পাশে এসে দাঁড়ায়। তো দিন ইসলামের একটা বড় শিক্ষা কল্যাণকামিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হলো কল্যাণকামিতা। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা একবার দুইবার নয় বলেন, বরং সালাসা মিরারিন, তিনবার বলেছেন যে দিন হলো কল্যাণকামিতা, দিন হলো কল্যাণকামিতা, দিন হলো কল্যাণকামিতা। তো আমি একজন মুসলিম, এটা আমার অভ্যাসে পরিণত হওয়া চাই যে আমি অপর ভাইয়ের, আমি অপর ব্যক্তির কল্যাণকামী হব, সকলের জন্য কল্যাণকামী হব। এ সম্পর্কে যদি আমরা সাহাবীদের কোনো আমল বা এরকম কোনো দৃষ্টান্ত আমরা খুঁজে বের করতে চাই তো অত্যন্ত চমৎকার দৃষ্টান্ত রয়েছে হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মুজামুল কাবীর তাবরানীতে এই হাদিসটি উদ্ধৃত হয়েছে যে হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার গোলামকে পাঠিয়েছিল ঘোড়া কেনার ঘোড়া কেনার জন্য। তো উনি বংশীয় ছিলেন, ঘোড়া অনেক ভালো চিনতেন। তো বলেছেন যে তুমি ৩০০ দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনে নিয়ে আসো। সে বাজারে গিয়ে ঘোড়া নিয়ে আসছে এবং বিক্রেতাকেও নিয়ে আসছে। তো যখন তাকে দেখেছে এবং ঘোড়াও দেখেছে, ঘোড়া দেখে উনি বুঝেছেন যে এটা ৩০০ দিরহামের ঘোড়া নয়, কারণ তিনি ঘোড়া চিনতেন। তো এই ঘোড়া দেখে উনি বুঝছেন যে এটা ৩০০ দিরহামের ঘোড়া নয়। তো বিক্রেতাকে বলতেছে যে আমি যদি তোমাকে ৩০০ দিরহাম না দিয়ে ৪০০ দিরহাম দেই, তো তিনি এ ব্যাপারে সহমত পোষণ করলেন যে এটা তো আমার জন্য অনেক বেশি ভালো হয়। এরপরে বললেন যে যদি তোমাকে ৫০০ দিরহাম দেই, ঠিক এভাবে যদি তোমাকে ৬০০ দিরহাম দেই। তো এইভাবে দাম বাড়াতে বাড়াতে হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়া বাবদ তাকে ৩০০ দিরহামের জায়গায় ৮০০ দিরহাম দিয়েছেন। তো তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এটা কেন করলেন? আপনি তো চাইলে তাকে ৩০০ দিরহামই দিতে পারতেন, দ্বিগুণ দিলে ৬০০, তারপরেও বেশি, প্রায় ৩ গুণের কাছাকাছি টাকা আপনি তাকে দিয়ে দিলেন। তো জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এটা কিভাবে করব? বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহি লিকুল্লি মুসলিম। আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি যে আমি প্রত্যেকটা মুসলমানের কল্যাণকামী হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় শিক্ষা ছিল তার উম্মতের প্রতি যে দিন ইসলাম হলো কল্যাণকামিতা। তুমি অপরের কল্যাণকামী হও, অপরের ভালো চাও। যখন একজন মানুষ অপরের ভালো চায় তো তখন তার সাথে তো আর বিবাদ হতেই পারে না। আমরা আমাদের ফ্যামিলি সিস্টেম, আমাদের বন্ডিংটা ভালো থাকার জন্য আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, পরিবারের মধ্যে যেন আন্তরিকতা, হৃদ্যতা, হসপিটালিটি যেন পুরোপুরি বিরাজ করে। তো এর জন্য আমরা মাত্র দুইটা নীতি অবলম্বন করলেই পারি। এক হচ্ছে বিনয়, আর এক হলো আত্মত্যাগ। আমি যদি স্যাক্রিফাইস করি আর আমার কথাবার্তার মধ্যে যদি নম্রতা থাকে, তাহলে আমার তো কারোর সাথে কোনো একটা বিষয়ে দ্বিমুখী কোনো পরিস্থিতিই তৈরি হবে না। আর একটা কথা মনে রাখবো, শয়তান কখনো বসে থাকে না।
আমার অন্তরে প্ররোচনা দিতেই থাকবে। আমার অন্তরে যদি সে অহংকার তৈরি করে দিতে পারে, এটা তার অনেক বড় একটা অর্জন। আর অহংকারের দৃষ্টান্তটা এমন, একটু লক্ষ্য করে দেখব যে একজন ব্যক্তি সে পাহাড়ের উপরে উঠেছে। সে পাহাড়ের উপরে ওঠার পরে নিচে 1,00,000 মানুষকে দেখছে, যে সকল মানুষকে ছোট ছোট দেখা যাচ্ছে। তো সে পাহাড়ের উপরে উঠে 1,00,000 মানুষকে সে তার দুটো চোখ দিয়ে ছোট ছোট দেখছে, আর নিচের 1,00,000 মানুষের 2,00,000 চোখ পাহাড়ের উপরে একজন ব্যক্তিকে ছোট দেখছে। তো এখানে কে আসল ছোট হলো? যেখানে 2,00,000 চোখ একজনকে দেখছে, একজন ব্যক্তি ছোট, এই ব্যক্তি, নাকি যেই একজন ব্যক্তি পাহাড়ের উপরে উঠে তার মাত্র 2টা চোখ দিয়ে দেখছে 1,00,000 মানুষ ছোট হয়ে আছে? আসলে এখানে ছোটটা কে হয়ে আছে? তো অহংকার আমার মধ্যে একটা হ্যাবিট, এটা আমাকে সফলতায় কখনো উঠাতে পারে না, এটা আমাকে সফলতা এনে দিতে পারে না। এই জন্য আমরা মানুষের কল্যাণকামী হই, মানুষের পাশে দাঁড়াই। আমার নিজের নেক আমল, আমার আমালে সালেহা, আমার ইবাদত বন্দেগী কবুল হোক চাই না হোক, বা যতটুকুই কবুল হোক, কি কবুল হবে না হবে আমরা কেউ জানি না, কিন্তু আমি যদি মানুষের কল্যাণকামী হই, আল্লাহর জন্য তার কোনো সেবা বা কোনো খেদমত আমি করে থাকি, তো এটা নিশ্চিত এর প্রতিদান, এর আজর ও সওয়াব, এর বিনিময়ে উপঢৌকন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক গুণে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।